আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি। যা বলি তার জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে, লিখে রাখো। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এটা তো বলে গেছে, পৃথিবী গোল, সব হিসাব হবে। ভোটে একদিকে গঙ্গা, নাম তার অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে নর্দমা, নাম তার ভাটাংশু। নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওং শান্তি। এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল। ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল।
তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই ৫,৪০০-কে রেগুলারাইজ করার জন্য ৫ই মে ২০২২ ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে ৬টা টালি, পিছনে জোড়া জোড়া এসি, ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে ১ কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিলেও ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? ৩রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। ৭ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস, কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের, না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো। আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি, আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ,
সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজ আর নাম্বার, দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিবি। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারবো। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। ওর বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা। আরে 3000 দিব বিজেপি এলে, 3000 দিব। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দিই আমরা, আসামে দিই। প্রতি বছর এসএসসি হবে। এ রাজ্যের নেত্রী ভোটে শিল্প ভাগান গুজরাটে, টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে। তৃণমূল যদি এত কনফিডেন্ট 200% কাজ হয়েছে, এত কনফিডেন্ট, এটা নিয়ে ঘুরছে কেন? কি বলছে? আমার আবাস আমার অধিকার, তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার। এই যে ছবি, সব জায়গায় ছবি। চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওখানেও ছবি লাগিয়ে দিয়েছে যে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করিলেন। বাকি কোথাও নেই। বাথরুমে, পায়খানাতে, এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি। বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সুবিধা পেতে সমর্থন করুন 97309730। এটা নিয়ে ওই আইপ্যাকের চোরগুলো, ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে, মুখ্যমন্ত্রী হবে বলে ঘুরছে, পালিয়েছে। আর প্রত্যেকদিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বঙ্গাল মে। আর ওর একটা টেনিয়া প্রতীক জৈনকে এখানে রেখে দিয়ে গেছে। আর গোটা কতক ছানা আছে, বাচ্চাগুলো 10,000 টাকা করে বেতন পায়। এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে, গ্রামের লোককে ঠকাচ্ছে, দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে, ইওর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড। আপনি ভাবছেন সরকার বলে দিল ঘর তো আমি পেয়ে যাব। ওটা সরকারের মেসেজ নয়, তোলামূলের মেসেজ, চিটিংবাজদের মেসেজ। আগে 25 মে ভোট নিবে, তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে। আপনি বলবেন তো 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে, আপনি পাননি কেন? আপনি পাননি কেন? 40 লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে 45,000 কোটি নিয়েছে, আপনি বাড়ি পাননি কেন? আপনি পাননি কেন বাড়ি? এদের দড়ি দিয়ে বাঁধুন। ভোট কি করে হবে এখানে দেখবেন। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো?
প্রতি বুথে 6 জন সেন্ট্রাল ফোর্স, ওয়েব ক্যামেরা। আমি নিজে আপনাদের ভোটার। 23, 24, 25 3 দিন চৌকিদারের দায়িত্ব নেব। সাফ করবেন তো? সব বুথে হারাবেন তো? লিটার তেল তোলা, 2000 লিটার তেল ভরা, 8000 লিটার তেল ঝাড়া। পুড়া বিড়ি খেত, গ্যাটিস লাগানো সাইকেল ছিল, ফাটা প্যান্ট পরতো সেলাই করে, এখন কোটি 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 টাকার মালিক। ওর অবস্থাও ওর আর ওই কাঁথিতে